আসসালামাইকুম। আমি আজকে আলোচনা করব আপনাদের ১৩ গ্রেড নিয়ে। ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড আসলে কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, এটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাই এটা নিয়ে আলোচনা করি। চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি। একটু ধৈর্য সহকারে দেখবেন আর মন্তব্য করার আগে পুরো ভিডিওটা দেখবেন। আর আপনারা অনেকে অনেক তথ্য পাচ্ছেন বাইরের থেকে, আসলে তথ্যগুলো আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সো চলুন আমরা দেখি। আপনারা এই যে ২৩শে জুন একটা পরিপত্র পেয়েছেন। সেখানে পরিপত্র টাইটেলটি ভালো করে বুঝবেন। সহকারী মৌলভী কারি এবং ইবতেদায়ী কারি পদে নিয়োগের কাম্য শিক্ষাযোগ্যতা পুনর্নির্ধারণ। এখানে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ যে সংশোধন হয়েছে, এখানে কিন্তু অন্য কিছু সংশোধন হয় নাই। দেখেন এখানে ১১ গ্রেড, ১০ গ্রেড এবং ১৬ গ্রেড এটা নীতিমালাই ছিল। এখানে খালি ইবতেদায়ী কারিদের ক্ষেত্রে এই যে কমিয়া মাদ্রাসার যে ৬টি বোর্ড আছে সেই ৬টি বোর্ড যুক্ত করা হয়েছে। দেখেন একই যোগ্যতা, এটা কিন্তু একই যোগ্যতা। সহকারী মৌলভী কারি এবং ইবতেদায়ী কারিদের যোগ্যতা একই যোগ্যতা দিয়ে একজন ১০ পাবে, একজন ১১ পাবে, একজন ১৬ পাবে, এটা কখনোই সম্ভব না। এটা হলো কি, ভালো করে বুঝেন, এটা সহকারী মৌলভী কারি এবং ইবতেদায়ী কারি পদে নিয়োগের কাম্য শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ, হ্যাঁ, পত্রটি। আচ্ছা, এটা হলো আপনাদের এই যে যোগ্যতা, নিয়োগ যোগ্যতা সংশোধনের। আর এটা দেখেন, এই ফাইলটি আপনারা দেখেন, এটি মাদ্রাসা অধিদপ্তর থেকে সংশোধনের জন্য পাঠানো হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো এমপিও নীতিমালা ২০২৬-এর পরিপৃষ্ট ঘ এর ক্রমিক ৪০, ৪১ এবং ৪২-এ বর্ণিত ইবতেদায়ী মৌলভী, ইবতেদায়ী শিক্ষক, ইবতেদায়ী কারিদের বেতন গ্রেড ও ওই যে স্কেল ও গ্রেড সংশোধন। এই ফাইলটি আমাদের এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় আছে। আমাদের এই ফাইলটি সংশোধন হলেই আপনারা এই যে ১৬ গ্রেড দেখতেছেন, এই ১৬ গ্রেডটা কী হয়ে যাবে, ১৩তম গ্রেডে রূপান্তরিত হবে। ঠিক আছে, এই যে ১৩ গ্রেডে রূপান্তরিত হবে, দেখেন ১৩ গ্রেডে রূপান্তরিত হবে, দেখেন। হ্যাঁ, ইবতেদায়ী কারি, ইবতেদায়ী শিক্ষক, এগুলো ১৩তম গ্রেডে রূপান্তরিত হয়েছে। আপনারা অন্যের কথায় কান না দিয়ে নিজে বুঝেন, যেহেতু আপনি শিক্ষক মানুষ সেহেতু আপনি বুঝেন এই দুটি পরিপত্র দ্বারা কি বুঝেছে। হ্যাঁ, একটা হলো নিয়োগ যোগ্যতার যে নিয়োগ যোগ্যতার জন্য সংশোধন হয়েছে, আর একটা হলো আপনার গ্রেড চেঞ্জের জন্য সংশোধনে পাঠানো হয়েছে। এই গ্রেড সংশোধনের ফাইলটি এখনও পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে। এখানে শিক্ষা মন্ত্রণালয়ের একটি দপ্তর বাকি আছে। এই দপ্তরটি কাজ শেষ হলেই শীঘ্রই এটি অর্থ মন্ত্রণালয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আপনারা মনে রাখবেন, গ্রেড সংশোধন মানে অর্থের রিলেটেড থাকলে সেটা অর্থ মন্ত্রণালয়ে যায়, সেটি অর্থ মন্ত্রণালয়তে পাশ হওয়া লাগে। সেই পাশটি হওয়ার পরেই আপনারা ১৩তম গ্রেডের জন্য আবেদন করতে পারবেন। আপনারা আশা করতে পারেন এই ধরনের নীতিমালা খুব দ্রুতই সংশোধনের জন্য ফাইলটি অনুমোদন হবে। কিছুটা অপেক্ষা করা লাগবে। ঠিক আছে, একটু অপেক্ষা করেন, ইনশাল্লাহ পাবেন। আর যারা বলতেছে যে হবে না, তারা আসলে কিছুই বুঝতেছে না। হ্যাঁ, দুইটা পত্র দ্বারা তারা কিছুই বোঝে না, বুঝছেন। এটা আপনারা নিশ্চিত থাকেন, আপনারা আশা করতে পারেন এটা হবে। এই ফাইলটি কাজ চলমান রয়েছে, কাজটি শেষ হলে আপনারা পেয়ে যাবেন। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।